আসসালামু আলাইকুম। এখন রাত বাজে 12টা 14 মিনিট। তো ডিউটিতে আসলাম। এই যে ফোন, এটা হচ্ছে আমাদের ইমার্জেন্সি নাম্বার ফোন। তো ডিউটিতে আসলাম, কখন ফোনের আশায় আছি দাঁড়িয়ে। তো হঠাৎ করে আজকে হচ্ছে ব্যাডমিন্টন খেলতে যে আমার ব্যাটটার তারটা হচ্ছে ছিঁড়ে গেছে। তো দেখি কি করা যায়। ডিউটির যে সময়টা, এই সময়টাতে দেখি ব্যাটটা ঠিক করা যায় নাকি কালকের আগামীকাল খেলার জন্য। তো যে কথা সেই কাজ। তো হঠাৎ করে সামনে আর একটা পুরনো ব্যাটের স্টিং আছে। তো আজকে হচ্ছে এই স্টিংটা কেটে আমার ব্যাটের ওই স্টিংটা দেখি লাগানো যায় নাকি, চেষ্টা করি। এই যে একটু তার কেটে নিলাম। তো এই যে দেখেন এই ব্যাটটার কী অবস্থা। এটা হচ্ছে কেটে দেওয়া হয়েছিল যে আগের বছর খেলার সময় কেটে দেওয়া হয়েছিল, যাতে ব্যাটের ফ্রেমটা হচ্ছে যাতে নষ্ট না বাঁকা না হয়ে যায়। তো যে কথা সেই কাজ। এটা রেখে আমি এখন এই ব্যাটটার স্টিংটা ঠিক করব। তো আপনার সাথে থাকুন, দেখতে থাকুন। যারা ব্যাডমিন্টন খেলতে যেয়ে হচ্ছে যাদের ব্যাট ছিঁড়ে যায়, তারা অবশ্যই এটা দেখে শিখে রাখতে পারেন যে কীভাবে ব্যাটটা ঠিক করা যায়, যাতে অন্য দিনগুলো খেলা যায়। তো আমি আজকে ব্যাটটা ঠিক করব, আপনারা সবাই সাথে থাকুন। এখন এই ব্যাটটার যে তারটা ছিঁড়ে গেছে, ওই তারটা একটু বের করে বড় করে নেই, যাতে দিতে সুবিধা হয়। এটা রেখে দিই। তো এখন এই ব্যাটটার তারটা, এই যে তারটা ছিঁড়ে গেছে, ওই তারটা গিট দিব এখন, যাতে এই ব্যাটের সাথে আর একটু তার জোড়া দিতে পারি। এই জন্য একটু ভালো করে গিট দিব। তো দুইটা গিট দেবো যাতে ফসকে না যায়, যাতে একটু মোটা হয়, যাতে একটু ধরে। এই পাশের যেই দড়িটা, এটা যাতে একটু শক্ত করে ধরে রাখে, এর জন্য দুইটা গিট দেবো। তো গিট দেওয়া হয়ে গেলে এই পাশের যে মাথাটা আছে, এটা কেটে সমান করে দিব, যাতে যাতে কর্কটা লেগে যাতে আউটসাইডে কোথাও না যায়। তো এখন কেটে এই যে নতুন তারটা নিব, এই তারটাও ঠিক এইভাবে এই পাশে দুইটা গিট দিব, যাতে শক্ত হয়, যাতে বের হয়ে না যায়। গিট দিলে যাতে বের হয়ে না যায়। তো আপনাদের যাদের ব্যাটটা ছিঁড়ে গেছে, তারা ইনস্ট্যান্ট এই পদ্ধতিতে খেলতে পারেন। যেহেতু খেলার মধ্যে যদি ছিঁড়ে যায়, তাহলে আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারবেন, যদি আপনাদের জানা থাকে। তো এটাও ওইটার মতো কেটে নিব, এই মাথাটা যাতে সমস্যা না হয়। সুন্দর করে টাইট দিয়ে দিব। আপনারা যারা প্লাস থাকে, প্লাস ব্যবহার করবেন, না হলে ওদের দাঁত তো আছেই। তো এখন এটা গিট দিব যাতে না খুলে যায়, এমনভাবে গিট দিব সুন্দর করে গিট দিব। এই যে দেখেন আমার গিটটা দেওয়া হয়ে গেছে। আমি যতই টানি না কেন এখন খুলবে না, আশা করি খুলবে না। তো এখন যেহেতু গিট দেওয়া হয়ে গেছে, তখন হালকা যদি কারো মেজ অথবা লাইট থাকে কারো কাছে, তাহলে হালকা এটা পুড়িয়ে দিবেন, যাতে সমান হয়ে যায় মুখটা না খুলে। সবাই সাবধানে হাত দিবেন। এটা হচ্ছে প্লাস্টিক জাতীয়, তো হাতের সাথে এটা থাকে। তো এখন এটা একটার পর একটা হচ্ছে বুনতে হবে।
যেহেতু এটা আঁকাবাঁকাভাবে তৈরি করা ছিল, এটা ঠিক যেভাবে ছিল ঠিক ওইভাবেই আমরা আবার বুনে দেব এক একটা করে। টাইট দিব যাতে স্টিংটা শক্ত থাকে বা টাইট হয়, যাতে বল লাগলে স্টিংটাই লাগলে যাতে ঠিক মতো ডেলিভারি হয়। তো একটার পর একটা বুনে দেব, দিয়ে দেখেন ঠিক আগের রূপে ব্যাটটা কিন্তু ঠিক আগের রূপে চলে গেছে, ফিরে গেছে আগের রূপে। প্রথমে আমাদের ব্যাটটা নতুন অবস্থায় যেরকম ছিল আর ঠিক সেরকম অবস্থায় এখানে চলে গেছে। তো এখন যেখানে এই ছিদ্রটা ছিল, এখন আমরা মাথাটা যেহেতু সমান নেই, একটা ব্লেড দিয়ে মাথাটা কেটে নিব। কাটার পর ঠিক যেই ছিদ্র দিয়ে আমাদের এটা ছিল ঠিক ওইটার ভিতরে আমরা দেওয়ার চেষ্টা করব। আশা করি ঠিক মতো দিতে পারছি। তো এখন হচ্ছে একটু টাইট দিব, একটু ধরে টাইট দিব যাতে ব্লেডটা না হয়। এখন আমরা একটা, যেহেতু এখানে বাঁধার মতো কোনো অবস্থা নেই, তো আমরা একটু পেঁয়াজ দিব এখানে, যাতে এটা এখান থেকে না ছড়ে। পেঁয়াজ দিয়ে তারপর আমরা হচ্ছে এটা গিট দিব। তো আমরা আস্তে আস্তে 2-3টা পেঁয়াজ দিই যাতে এখান থেকে না খুলে, না সরে যায় এখান থেকে। 2টা পেঁয়াজ দেওয়ার পর তখন আমরা কি করব, এই যে এই ছিদ্রটা আছে, এই ছিদ্রটা দিয়ে একটা গিট দিব। এই যে ছোট ছিদ্রটা আছে আমরা সুন্দর করে একটু গিট দিব, একটু টেনে দিব, দিয়ে সেম আরেকটা গিট দিব। গিটটা দেওয়ার পরে দরকার হলে, প্রয়োজন পড়লে আরেকটা গিট দিব। যদি কারো মনে হয় যে না এটা ঢিল ঢিল ভাব খুলে যাবে, তো তারা আরেকটা গিট দিতে পারেন। যেমন আমি এটা, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটু লুজ আছে, তো এটা একটা গিট দেবো, গিট দিয়ে শক্ত করে টেনে দিব। তো আশা করি এটা আর খুলবে না। এখন অবশিষ্ট যে এরিয়াটা আছে এটা আমরা কেটে দিব। আর এইখানে যে লাইনটা থেকে একটা তার ছিঁড়ছিল, এইখানে একটা গিট দিয়ে দেবো। পারলে মনে হয় কোনো সমস্যা হবে না, তারপরেও একটু সেফটির জন্য একটু গিট দেওয়ার চেষ্টা করব। যেহেতু ছোট, এটা গিট দিতে সমস্যা হচ্ছে, তো সমস্যা নাই, আমরা এইখানে এটা যদি সমস্যা হয় তাহলে হচ্ছে আমরা কেটে দিব। কেটে দিলাম, সমস্যা নাই। আমাদের র্যাকেট, আমাদের ব্যাটটা আবার ঠিক হয়ে গেছে, আবার নতুনের মতো হয়ে গেছে। আবার ইনশাল্লাহ আগামী দিন খেলতে পারবো এটা দিয়ে, আমার মনে হয় না কোনো সমস্যা হয়েছে। তো যারা ইনস্ট্যান্ট ব্যাট, যাদের ব্যাট হচ্ছে কেটে যায় তারটা, তারা ইনস্ট্যান্ট যদি খেলার প্রয়োজন পড়ে, তো তারা আপনারা এই কাজটা করে আপাতত ওই দিনটা ঠিকমতো খেলতে পারবেন। তো আশা করি আমার ভিডিওটা দেখে আপনাদের খুব ভালো লেগেছে। তো যদি কিছু শিখতে পারেন আমার ভিডিওটা থেকে, অবশ্যই একটা লাইক কমেন্টস করে যাবেন সুন্দর করে। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।